টানা ৩-৪ দিন রোদের পর আজ অবশেষে একটু রোদের দেখা মিলল। দেখো উঠোনটায় কি সুন্দর রোদ ঝলমলে করছে। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল এই সিম্পল হাউসওয়াইফ মাধবী। জলপাইগুড়ি জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মাধবী আমার ব্লগ চ্যানেলে জানাই সবাইকে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। তোমরা কে কীরকম আছো, আশা করছি ভালোই আছো, সুস্থ আছো। আমিও অনেক ভালো আছি। আমি এই চ্যানেলটি নতুন খুলেছি অনেক আশা নিয়ে। প্রত্যেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওটা, প্রথম থেকে শেষ পর্যন্ত, আর আমার সাথে থেকে আমাকে একটু সাপোর্ট করবো, কারণ আমি নতুন চ্যানেল খুলেছি, এখনও ভালো মতো কিছুই জানি না ইউটিউব সম্পর্কে। আমি আমার দৈনন্দিন কাজকর্ম, সেই সঙ্গে নতুন কিছু অনুভূতি, নতুন কিছু খবর সবই তোমাদের সাথে শেয়ার করব। প্লিজ আমার একটু সাথে থেকো তোমরা সবাই। তো আমার সকাল তো শুরু হয় গ্রামের কাজকর্ম নিয়ে, যেহেতু আমি গ্রামে থাকি তাই আমার সকালটা শুরু হয় গ্রামের কাজকর্ম নিয়ে। কে কোথা থেকে ভিডিওটি দেখছো আমাকে একটু কমেন্টে করো। তো প্রায় আমার সব কাজই শেষ, ভাবছিলাম যে কোথা থেকে ভিডিও শুরু করব। তোমরা দেখতেই পেলে আমার বাসন মাজা হয়ে গেছে, কাপড়গুলোকে ভিজিয়ে রাখলাম, একটু ভিজিয়ে রাখলে নোংরাগুলো তাড়াতাড়ি উঠে যায় আর কি। এবার আমি এগুলো করে গোবর ফেলতে চলে আসলাম। আজকে খুব ভালো রোদ উঠেছে, তাই আমি সকালবেলা অনেক লাকড়ি মেলে দিয়েছি, খড়ি মেলে দিয়েছি। লাকড়ির কথা তো বললাম ঠিকই, অথচ এই ভিডিওটিতে তোমরা কোথাও একটু লাকড়ির চিহ্নও দেখতে পাবে না, কারণ এই যে নতুন এডিট করতে গিয়ে কাট হয়ে গেছে। তবুও যখন আমি ভয়েস ওভার দিচ্ছিলাম তখন এটা মুখ ফসকে বেরিয়ে গেছে। তো আমার সকালের কাজ প্রায় সবই শেষ, বাসি কাজ হতে রান্না বান্না, ঘর গোছানো, বাসি ঘর গোছানো সবই শেষ। তো লাকড়ির কথা কেন বললাম, বর্ষার দিনে না লাকড়ি নিয়ে খুবই অসুবিধা হয়, শুকনো লাকড়ি না থাকলে উনুন জ্বলতে চায় না, তাই একটু রোদের দেখা পেলে ব্যাস আর কোনো কথাই নেই, লাকড়ি শুকোতে দিকে চলে আসে। যে কাপড়গুলো কাচ্ছি আমি, যারা যারা ইউটিউবে ব্লগ ভিডিও বানায়, আমি শুধু ভাবি যে তারা এত সুন্দর কথা কীভাবে বলতে পারে, আর আমাদের এদিকে আমি ভাবি যে আমি কী বলবো আর কি নাই বলবো, আমার কোনো কথাই বেরোতে চায় না মুখ দিয়ে। তো চলো, কথা বলতে বলতে আমার কাপড় কাচা হয়ে গেলো। এবার আমি কাপড়গুলো শুকোতে দিতে আমাদের বাড়ির যে পিছন দিকে মাঠটা আছে সেদিকে আসলাম, কাপড়গুলো শুকোতে দেবো। আর বৃষ্টিতে না সব কিছু যেন কেমন ড্যাম হয়ে আছে, তাই একটু আমরা সবাই, আমাদের বাড়ির যে আরও মেম্বার আছে তারা কাপড়গুলো রোদের মধ্যে শুকোতে দিয়েছিলো, বিছানায় যেগুলো আর কি থাকে সেগুলো শুকোতে দিয়েছিলো। এবার আমি এখানে গরুর জল রেডি করছিলাম, গরুকে খাইয়ে এবার আমি দুধ দোয়াবো। বৃষ্টিতে না গরুর গাটা অনেকটাই নোংরা হয়ে গেছে, তো ভাবছিলাম আজ একটু গরুটাকে স্নান করাবো। তারপর আর কি, যেইভাবে সেই কাজ, চলে এলাম গরুটাকে কলের পাড়ে নিয়ে, কলে গরুর যে রশিটা আছে ওটা বেঁধে মোটর চালিয়ে স্নান করাচ্ছি। যদিও বা কাজটা ছেলে মানুষের আর কি, কিন্তু আমাকেই করতে হচ্ছে, কারণ আমার বর সকালে বাড়ি থেকে বের হয় 7টায়, আর বাড়ি ফিরে সন্ধ্যা 6টা 6:30 বেজে যায়, তাই আমাকেই করতে হচ্ছে। তারপর গরুকে স্নান করাতে গিয়ে আর যা অবস্থা, আর গরুটা দেখো কি সুন্দর, ওকে মনে হয় খুবই আরাম লাগছিল, তাই চুপচাপ দাঁড়িয়ে আছে। মানে আমি এক সপ্তাহ 1.5 সপ্তাহ পর আর কি গরুটাকে স্নান করাই। তো এই কদিন বেশি থাকার কারণে গরুটা প্রচণ্ড নোংরা হয়েছিল, আর স্নানও করাইনি আমি, তো তাই আর কি আজকে স্নান করাচ্ছি। রোদ উঠেছে যেহেতু, তাই ভাবলাম একটু স্নানটা করিয়েই দিই। আর ওই যে আমার টেপুটাকে দেখো, মানে ওই যে বাছুরটা, ওকে আমি ভালোবেসে টেপু বলে রাখি। আর গরুটা স্নান করার সময় না কলপারে পায়খানা করে দিয়েছিল। সরি, এই কথাটা যদিও আমি বলতে চাইনি, তবু আমার মুখ ফসকে বেরিয়ে গেছে, তার জন্য অনেকটা সরি।
তো তারপর গরুটাকে এদিকে সামনেই বেঁধেছিলাম আজকে, আমি দূরে কোথাও নিয়ে যাইনি, পাশে যে মাঠটা দেখতে পেয়েছিলে সেই মাঠেই নিয়ে গেছিলাম। আর আমি অনেকটাই ভিজে গেছিলাম, সেজন্য আমি একবারে স্নানটাও করে নিয়েছি, ভাবছি স্নানটা করে পুজোটা আজকে দিয়ে নেবো। তাই সোজা ঘরে চলে এসেছি সিঁদুর পরার জন্য। এই যে সামনে ট্রেনের ঘরটা দেখতে পাচ্ছ, ওই পুরো ঘরটাতেই কিন্তু আমাদের ঠাকুর আছে। আজ আর দেখাবো না, একদিন সময় করে সবটাই শেয়ার করবো তোমাদের সাথে। আসলে আমি রাজবংশী ফ্যামিলি থেকে বিলং করি, আর যারা যারা রাজবংশী তারা জানে যে আমাদের অনেক ঠাকুর হয়। সব ঠাকুরগুলো মুছে এবার চলে এলাম পুজো দিতে। আর ধূপকাঠি না দিলে তো পুরো ঠাকুর পুজো দেওয়াটাই যেন অসম্পূর্ণ অসম্পূর্ণ মনে হয়। আর এই যে আমার গল্প তুলতে দেখো, তোমরা কেউ ভেবো না যেন ওকে আমি প্যান্ট পরাইনি। আসলে কথাটা কেন বললাম বলো তো, তোমাদের মধ্যেও কেউ বলতে পারো যে বাচ্চাটা প্যান্ট ছাড়া বেড়াচ্ছে আর মা ভিডিও করতে ব্যস্ত, তাই বললাম আর কি। আসলে ও এরকম প্যান্ট পরেছিল যে ওর শরীরের কালারের সাথে ম্যাচ হয়ে গেছিলো, তাই। আর ও দাদার সাথে কোথায় যেন যাচ্ছিলো, তাই ওরা ছোটাছুটি করছিল খুবই। তো এবার আমি দেখো পুজোটা দিয়ে নিচ্ছি। এটা আমি সূর্য দেবতাকে প্রণাম করে নিচ্ছিলাম, কারণ সূর্য দেবতাটা তখন এই পাশে ছিল, তাই আমি এই পাশে প্রণাম করছিলাম। আর এবার আমি সোজা চলে এসেছিলাম মাঠে গরুকে জল খাওয়াতে আর খুঁট পাল্টাতে। তো গরুটা জল খাচ্ছে আর আমি তাকে খুঁট পাল্টে দিই। ফিরে আসবো আবার একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমাকে একটু সাপোর্ট করো। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর অল বাটনে প্রেস করো।